কেন হবে না সেটা জানতে পারি? এত কথা বলার প্রয়োজন বোধ করছি না স্যার। মোহর, তুমি কিন্তু এটা মারাত্মক ভুল করছো। হ্যাঁ স্যার, ভুল আমিই করেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল আপনার মতো একজন টিচারের কাছে আমি পড়তে বাধ্য হচ্ছি। মোহর, ধমকাবেন না স্যার। আমাদের রিলিফে আপনার টাকার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এইটুকুই মেন কথা। আর বাকি কথার গুরুত্ব দেওয়ার আমার কোনো দরকার নেই স্যার। আমার টাকা দেওয়া হয়ে গেছে, এবার আমি আসছি। কেন? এসিপি স্যার টাকা দিয়ে দিয়েছেন বুঝি? বাড়তি যেটুকু টাকা দরকার ছিল সেটা পূরণ করে দিয়েছেন, তাই আর টাকা দরকার নেই? এসিপি স্যার তো আপনার মতো ব্যবসায়ী না যে আপনার মতো টাকা থাকবে, কিন্তু এসপি স্যারের দেওয়ার মন আছে, তাই দান করলে আপনার মতো ঢাক ঢোল পিটিয়ে দান করেন না। কি বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ঢাকঢোল পিটিয়ে টাকা দান করেছি? আমি কিছু বলতে চাইনি তো স্যার। আপনি এসপি স্যারকে সব সময় সব কথায় টেনে আনেন তো, তাই বলছি। কোনো কোনো মানুষকে সব সময় সব কথায় টেনে আনা ঠিক নয় স্যার। ওনার একটা আলাদা ক্লাস আছে, ওনার একটা আলাদা প্রিন্সিপাল আছে। কূটনীতি শিখে গেছো তুমি? তোমার মধ্যে কূটনীতি বোধ চলে এসছে? এসিপি স্যারের কি আছে না আছে সেই নিয়ে তোমার বড্ড মাথা ব্যথা, তাই না? বাই দ্য ওয়ে, এসিপি স্যারকে নিয়ে তোমার কিছু বললে বড্ড গায়ে লাগে আজকাল। হ্যাঁ, খুব গায়ে লাগে। তা একটু লাগে স্যার। এসপি স্যারের সঙ্গে আমার যা সম্পর্ক তাতে গায়ে লাগারই কথা। কি বললে তুমি? কি বললে? এটা আপনার চেম্বার স্যার, আপনি এখন কাজে আছেন। আপনি এমন করে কথা বলছেন যে পারলে আপনি আমার গায়ে হাত দিয়ে দেবেন। হ্যাঁ, যদি যদি পারতাম না তাহলে কি কি পারতেন বলুন? তাহলে আজ আমি তোমাকে। খবরদার বলছি স্যার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন সেটা শেষ করবেন। আপনি কথাটা শেষ করলে কিন্তু আমি সেটা শুনে চুপ করে বসে থাকবো না স্যার। কি 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 করবে তুমি? এসিপি কে নালিশ করবে? আমাকে অ্যারেস্ট করাবে? এইটুকু কাজের জন্য শুধু শুধু এসিপি স্যারকে পরিশ্রম করতে হবে না। এটা খুব সামান্য একটা কাজ। আপনি মেয়েদের অসম্মান করার জন্যই জন্মেছেন। প্রত্যেকটা মেয়েকেই আপনি অসম্মান করেন। যে নিজের মাকে সম্মান করতে জানে না সে পরকে কি সম্মান করবে? অবশ্য আপনার কাছ থেকে সেটা কেউ এক্সপেক্টও করে না। আর এক্সপেক্ট না করে যদি আপনি ভাবেন যে আমার মতো কাউকে অপমান করবেন, তাহলে সে কিন্তু এটা শেষ থেকে ছাড়বে স্যার। কেন কেন এক টেবিলে খানি বলে? খুব ইনসাল্ট হয়েছো না? তুমি এক্সপেক্ট করো কি করে যে আমি তোমার সঙ্গে বসে এক টেবিলে খাবো? কে বলেছে আমি এক্সপেক্ট করি? আমি এক্সপেক্ট করি না তো। আমি বুঝে গেছি স্যার, আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি মানুষের কাছ থেকে আপনার প্রয়োজনটা আদায় করে নিতে পারেন। আর যেই আপনার প্রয়োজন ফুরিয়ে যায় সেই আপনি সেই মানুষটাকে অস্বীকার করতে দ্বিধাবোধ করেন না। আর এই ধরনের মানুষকে আমি খুব নিচু শ্রেণীর মানুষ বলে মনে করি। শুধু আমি না, যে কোনো মানুষই এই ধরনের মানুষকে নিচু শ্রেণীর মানুষ বলেই মনে করে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসল জায়গাটা তোমার অন্য জায়গায়। সরি স্যার, আমি কি জানতে পারি আমার আসল জায়গাটা আপনি ঠিক কি করে জানতে পারলেন? আর সেটা কোনটা? আসল জায়গাটা হলো যে তুমি চাঁদে হাত দিতে গেছো আর তোমার হাতটা উড়ে গেছে। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। তুমি আমাদের বাড়িতে গিয়ে রয়েছো, আমার বাবা মাকে হাত করেছো, আর তুমি এটা ভাবছো যে তুমি তুমি আমাকেও হাত করে নেবে, তাই তো? তোমার কি উদ্দেশ্য তুমি কি ভেবেছো সেটা আমি বুঝি না। আমি এতটাই বোকা? কি উদ্দেশ্য স্যার? হ্যাঁ, মানে আমার মতো ছেলেদের দেখলে অন্যান্য মেয়েদের যা হয় তোমারও তাই হয়েছে। শুধুমাত্র টিচার হিসেবে ভাবলে তাহলে তো এই কমপ্লিকেশনস গুলো আসতো না। আসতো কি? তুমি আমাকে তার থেকে বেশি কিছু ভেবেছো। আরে বাবা, তোমার জায়গা ওই এসিপি পর্যন্ত, তুমি ওই থাকো না। শুধু শুধু বাচ্চাদের মতো হাত বাড়িয়ে লাফালাফি করছো। হাত বাড়ালে ছুতে পারবে কি আমাকে? আচ্ছা স্যার, আপনি যে কথাগুলো বলছেন এখন সেটা সারা জীবন মনে রাখবেন তো? যে কথাগুলো বলছি? আরে ক্রেজি,
তোমার সাথে আমি যে কথাগুলো বলছি সেগুলো আমাকে সারা জীবন মনে রাখতে হবে? হ্যাঁ, স্ট্রেঞ্জ। আপনি মনে রাখতে না চাইলেও সেটা আপনার মনে থাকবে স্যার। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আপনি মনে রাখতে বাধ্য হবেন। আর এসব নিচু কথার উত্তর দিতে আমি প্রয়োজন বোধ করছি না। এসো। কেমন আছো? 1 মাস হয়ে গেল শহরে এসেছি, এই সুযোগ হলো তোমার দেখা করার। সত্যি তাই, এতদিন আসার সুযোগ পাইনি। জানি সংসারী মানুষ, ব্যস্ত থাকো। আমারই অন্যায় হচ্ছে তোমাকে বারবার এভাবে আসতে বলা। অবশ্য তুমি তো তোমার বাড়িতে একদিনও ইনভাইট করোনি। কেমন আছো বলো? কেমন দেখছো? ভালোই তো, অনেক ফ্রেশ লাগছে। তোমার হাজবেন্ডের সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে আর পূরণ হলো না। কোনো কোনো ইচ্ছে থাক না, এক জীবনে কি সব ইচ্ছে পূরণ হয়? না, একটা ভালো বিয়ে হয়েছে তোমার, ভালো ছেলে, অবস্থা ভালো, ভালো চাকরি বাকরি করে, দেখতে ইচ্ছে করবে না? তুমি কি আমাকে আঘাত করবে বলেই ডেকেছো? কি আশ্চর্য, আঘাত করলাম কোথায়? যেটা সত্যি সেটাই বললাম। সেদিন যদি আমার চাকরিটা থাকতো, আমার পায়ের তলায় মাটিটা শক্ত হতো, তাহলে তো তুমি চলে যেতে না। তুমি এখনো এটাই বিশ্বাস করো যে সেদিন আমিই চলে এসেছিলাম? ওই একই হলো। না, এক হলো না। পায়ের তলার মাটি আমারও ছিল না ঈশান। যদি থাকতো তাহলে আমিও চলে আসতাম না। আমি কি করতাম বলো? বাবা মার ঘাড়ে বসে খাওয়া মেয়ে, বাবা মা বিয়ের সম্বন্ধ করেছে, আমি কি বলতাম? আর তখন কি তোমার বিয়ে করার মতো অবস্থা ছিল? এটা তো একটা কমন গল্প, কতজনের জীবনে এরকম ঘটে। সেজন্যই তো এটা ভেবে আর লাভ নেই। ভাবছি কোথায়? ভাবছি না তো। বেঁচে গেছো মানে? ভাবছো না বেঁচে গেছো? যে ভাবনাটাকে ভুলতে পারে না, কষ্টটা তার। তুমি ভাবো, আমি তো আমার কথা বলিনি, আমি তাদের কথা বলেছি যারা ভুলতে পারে না। আমি তো তোমাকে সেদিনই ভুলে গিয়েছিলাম, যেদিন তোমার সাথে শেষ দেখা করে ফিরে এসেছিলাম। মানে তুমি তো সেটাই মনে করো। এখনো তুমি কিন্তু আগের মতো আমার সঙ্গে ঝগড়া করছো। আগের মতো?
আগের সাথে এখন আর অনেক পার্থক্য ঈশান। যাকে আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। তুমি তো এখন রীতিমতো সেলিব্রিটি হওয়ার পথে। মানে এই ব্যাপারটা না আমি এখনো ঠিক বুঝিনি, মানে খায় না মাথায় দেয়। বোঝনি বলেই হয়তো একটু একটু করে ওই জগতের ছোঁয়া তোমার গায়ে লাগছে। দেখো আমি তো আমার মতোই আছি। শুনলাম এখানে তো তুমি নাকি ক্লাসও করাচ্ছ। এবার ফিরতে হবে, তারপর প্রতি সপ্তাহে আসবো। দিল্লিতে কেমন হলো? খুব ভালো। দিল্লিতে গিয়ে ওস্তাদজির কাছে শরৎ শিখে না, সত্যি কথা বলতে গিয়ে আমি ভীষণ আরাম পেয়েছি, খুব আরাম পেয়েছি। আরাম?